অবশেষে পুলিশের জালে পুষ্পা জাহাঙ্গীর খান। নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। পুলিশের এসটিএফের জালে জাহাঙ্গীর খান। সূত্র মারফত জানা গিয়েছে, ফলতার এই তৃণমূল নেতাকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সূত্র মারফত জানা গিয়েছিল, নেপাল সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিল পুষ্পা জাহাঙ্গীর। গোপন সূত্রের খবর পেয়ে সেখানে চলে যান এসটিএফের আধিকারিকরা। পাকড়াও করা হয় ফলতার পরাজিত তৃণমূল প্রার্থীকে। ভোটের ফল প্রকাশের পর থেকেই কার্যত বেপাত্তা ছিলেন তিনি। 2019 সালে জাহাঙ্গীরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় রক্ষা কবচ পান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ফলতার তৃণমূল নেতা। এর পাশাপাশি ফলতার বিধানসভার পুনর্নির্বাচনের আগে হাইকোর্ট থেকে আরও একটি রক্ষা কবচ পেয়েছিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর। কিন্তু গত 26শে মে জাহাঙ্গীরকে দেওয়া সমস্ত রক্ষা কবচই প্রত্যাহার করে নেয় কলকাতা হাইকোর্ট। ফলে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা ছিল না পুলিশের। এবং আমরা ভোটের সময় দেখেছিলাম ফলতায় ইভিএম মেশিনে আতর কালি লাগানো হয়েছিল, সেলুটেপ দিয়ে ইভিএম মেশিনে গন্ডগোল পাকানো হয়েছিল এবং সেই কারণেই ফলতার ভোট আরও একবার করা হয়েছিল এবং সেই ভোটের রেজাল্টও আমরা দেখেছি। তৃণমূল সব থেকে কম ভোট পেয়েছিল, 7,000+ ভোট তারা পেয়েছিল। 4 নম্বর পজিশনে শেষ করেছিল তৃণমূল। এবং ভোটের আগে আমরা জাহাঙ্গীরের মুখ থেকে পুষ্পা ঝুঁকেগা নেহি এই ডায়লগটাও শুনেছিলাম এবং সেটা নিয়েও প্রচুর বিতর্ক হয়েছিল। এবং ফলতার সাধারণ মানুষের কাছ থেকেও আমরা বারবার দেখেছি জাহাঙ্গীরের নামে প্রচুর অভিযোগ উঠে এসেছে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করাতে এখানে ফলতার মানুষও অনেক খুশি।